পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম 10 ধাপে গিয়ে 16তম স্থানে মিস্টার ডিপেন্ডেবল, ক্যারিয়ার সেরা 11 নম্বরে তাইজুল ইসলাম। এবং নারী টি-20 বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ঈদুল আজহা উদযাপন বাংলাদেশ নারী ক্রিকেট দলের। দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন জ্যোতি মারুফারা। বাংলাদেশের নারী ক্রিকেট এখন অনেক দূরে এগিয়েছে, অনেক ভালো ভালো। প্রাথমিক রিপোর্টে চোট গুরুতর মনে না হলেও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত নয় লিওনেল মেসির। বেশ কিছু ফুটবলারের ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় স্কালোনি, বড় করা হচ্ছে বিশ্বকাপ বহর। কাল শুরু নারী ফুটবল দলের সাফ মিশন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ। দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ। উৎসবের দিনে দেশের মানুষকে বড় জয় উপহার দিতে চান মারিয়া মান্ডা। সেটা আমাদের দেশের জন্য ভালো কিছু দেওয়া, তো আমাদের প্রত্যাশা থাকবে আমরা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজে পারফর্ম করায় 10 ধাপ এগিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে 16তম স্থানে এই অভিজ্ঞ ব্যাটার। ক্যারিয়ার সেরা অবস্থানে তাইজুল ইসলামও 2 ধাপ উন্নতিতে বোলারদের তালিকায় তিনি এখন 11 নম্বরে। বুধবার আইসিসির হালনাগাদ করা টেস্ট র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয় বাংলাদেশি ক্রিকেটারদের। শুধু মুশফিক তাইজুল নন, সুখবর পেয়েছেন নাহিদ রানাও। 10 ধাপে গিয়ে 54 নম্বরে এই গতি তারকা। এছাড়া 2 ধাপে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ, 25 নম্বরে এই ডান হাতি বোলিং অলরাউন্ডার। তবে পারফর্ম করলেও অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্তর। 7 ধাপ পিছিয়ে 30 নম্বরে নেমে গেছেন বাংলাদেশ অধিনায়ক। উল্টো চিত্র অবশ্য লিটন দাসের। চট্টগ্রামে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটার 14 ধাপ এগিয়ে উঠে এসেছেন 24 নম্বরে। অবনতি হয়েছে মুমিনুল হকের। 3 ধাপ নেমে 38 নম্বরে এই টপ অর্ডার ব্যাটার। দেশের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফ। ঈদে সবাই যেন নিরাপদে ঘরে ফিরতে পারেন এবং পরিবার নিয়ে আনন্দ উদযাপন করতে পারেন, সেই জন্য শুভকামনা জানান তারা। ঈদুল আজহার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি, অনেক বেশি উদ্গ্রীব থাকি আমাদের ফ্যামিলির সাথে একসাথে ঈদ পালন করার জন্য। আমি সাজেস্ট করবো আপনারা সহি সালামতে আপনারা আপনাদের গন্তব্যে সুন্দরভাবে পৌঁছান। আর সেই জন্য আপনারা জীবনের ঝুঁকি না নিয়ে খুব সুন্দরভাবে আরামভাবে আপনারা যাতে আপনাদের পরিবারের সাথে ঈদ করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি যত ঝুঁকি নেব একটা ঈদ করার জন্য, তত কিন্তু আমাদের পরিবারের সবার জন্য একটা বিরাট একটা বিপর্যয় করতে পারে। তো আশা করবো আপনারা সহি সালামতে সুন্দরভাবে আল্লাহর রহমতে সুন্দর করে ঈদুল আজহা পালন করুন। আর সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা। মাতৃত্বের মায়া সবারই থাকে, আমারও আছে। আমি প্রত্যেকটা বছরই চেষ্টা করি নাটোরে যে ঈদ করার জন্য। তো আমরা অবশ্যই ঈদ করতে যাব, বাট কোনো রিস্ক ছাড়া আমরা নিজ নিজ দায়িত্বে সচেতন থেকে সবাই আমরা ঈদের জন্য যাব ইনশাআল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সতর্কতার মধ্য দিয়ে যাতে যাত্রাপথ শুভ হয় সেইভাবেই যাবেন আপনারা। আশা করি কেউ ঝুঁকি নেবেন না, কারণ আপনাদের জন্য পরিবারের সবাই ওয়েট করতেছে। সো আপনারা সাবধানে যান, এটাই চাই। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। সবাই সাবধানে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাবেন সেই কামনা রইল। ঈদ মানে হলো কিন্তু পরিবারের সাথে আনন্দ ভাগাভাগির সময়। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি যে যাত্রাটা করবেন এটা যেন নিরাপদ হয়, এবং খেয়াল রাখতে হবে যে আপনি তাড়াহুড়া করবেন না, কারণ একটা ছোট ভুল আপনার পুরো আনন্দটা ক্ষতি করে দিতে পারে, আপনার না আপনার পরিবারেরও। সাবধানে যাবেন এবং আপনার নিজের পরিবারকেও সাবধানে রাখবেন, এটাই আমাদের কামনা। দোয়া করি এবং ঈদ মোবারক সবাইকে। নারী টি-20 বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ঈদুল আজহা উদযাপন করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। ইংল্যান্ডের কন্ডিশন পেসারদের জন্য বেশ সহায়ক। টি-20 বিশ্বকাপে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ নিচ্ছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। নিজের স্ট্রং জোন সুইং দিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাবু করতে চান তিনি। গ্রুপে শক্ত প্রতিপক্ষ থাকলেও আত্মবিশ্বাসী তৃষ্ণা। স্কটল্যান্ডে হাস্যোজ্জ্বল নারী ক্রিকেট দল পবিত্র ঈদুল আজহায় ঈদের নতুন পোশাকে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন জ্যোতি মারুফারা। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ঈদের দিনটা নারী ক্রিকেট দলের কেটেছে সতীর্থ ও কোচিং স্টাফের সঙ্গে। বিশ্বকাপ ফুটবলের মাঝে ব্যস্ত সূচি দেশের ক্রিকেটেও। দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ টাইগারদের। দেশের বাইরে নারী দলের সামনে টি-20 বিশ্বকাপ চ্যালেঞ্জ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগ্রেস। নিজেদের ঝালিয়ে নিতে 2টি প্রস্তুতি ম্যাচও পাবে মেয়েরা। 6 জুন বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। 9 জুন তাদের সামনে বাধা আয়ারল্যান্ড।
এবারের বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে পড়েছে নিগার সুলতান ও জ্যোতিরা। গ্রুপ 1-এ বাংলাদেশকে লড়তে হবে অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। ইংল্যান্ডের কন্ডিশনে খেলা হলেও এবার মাত্র 2 পেসার নিয়ে গেছে বাংলাদেশ। এ নিয়ে দায় সারা যুক্তি ছিল টিম ম্যানেজমেন্টের। সীমাবদ্ধতার মাঝেও নিজেদের প্রমাণে মরিয়া পেসাররা। এবারের বিশ্বকাপটা বিশেষ পেসার ফারিহা ইসলাম তৃষ্ণার কাছে, কারণ এর আগে 2টি ওয়ানডে বিশ্বকাপে খেললেও প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের মঞ্চে খেলবেন তিনি। তার কাঁধে রয়েছে গুরুদায়িত্ব। ইংল্যান্ডের কন্ডিশন পেস বোলারদের জন্য সহায়ক, তাই রোমাঞ্চের পাশাপাশি নিজের স্ট্রং জোন নিয়ে কাজ করছেন তৃষ্ণা। ভালো করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। খুব ভালো লাগতেছে, আমার এটা প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ, আগে 2টা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলেছি। 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ অভিযান। প্রাথমিক রিপোর্টে লিওনেল মেসির চোট গুরুতর মনে না হলেও নিশ্চিত নয় বিশ্বকাপে এই ফুটবলারের অংশগ্রহণ। শুধু মেসি নয়, আরও বেশ কিছু ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাই 26 জনের পরিবর্তে বিশ্বকাপ বহরে যোগ হচ্ছে বাড়তি ফুটবলার। এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন আলবিসেলেস্তে বস। সমস্যা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগেও দল ঘোষণা করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। মেজর লিগ সকারের ম্যাচে লিওনেল মেসির চোটে পড়ার খবর তো সবাই জানে। প্রাথমিক রিপোর্টে সে চোট গুরুতর না হলেও এখনও নিশ্চিত নয় বিশ্বকাপে অংশগ্রহণ। আবারও পরীক্ষা করা হবে মেসির শারীরিক অবস্থা। প্রস্তুতি ম্যাচে যে এলএম10 থাকছেন না তা প্রায় নিশ্চিত। প্রাথমিক রিপোর্ট খুব একটা খারাপ নয়। এখন আমাদের অপেক্ষা করতে হবে সে কিভাবে উন্নতি করে এবং পরবর্তী পরীক্ষার ফলাফল কি আসে তা দেখার জন্য। আমরা সবাই চাই মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক, কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধু কি মেসি পুরোপুরি ফিট নয়, আরও অন্তত 4 জন ফুটবলার। ইউরোপা লিগ ফাইনালে আঙুল ভেঙেছেন গোলরক্ষক এমিলিয়ানো। লিগামেন্টের চোট কাটিয়ে এখনও পুরোপুরি সুস্থ নন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। এছাড়া মাসল ইনজুরিতে ভুগছেন মলিনা আর মন্তিয়াল। নিকো পাচ আর নিকোলাস গঞ্জালেসও পুরোপুরি সুস্থ নন। শুধু সে নয়, আরও অনেক খেলোয়াড় এখনও চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে পারেনি। তাদের পুনর্বাসনই এখন আমাদের প্রধান অগ্রাধিকার, যাতে বিশ্বকাপে সেরা অবস্থায় নামতে পারে। এদের কাউকেই দেখার সম্ভাবনা নেই 6 আর 9 জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের 2 প্রস্তুতি ম্যাচে। তাই বহর বড় হচ্ছে আলবিসেলেস্তেদের। বেশ কিছু নতুন মুখ নিয়ে নিজেদের বেস ক্যাম্পে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তে যে বদল আসতে পারে বিশ্বকাপের স্কোয়াডে, সে ইঙ্গিতও দিয়ে রাখলেন স্ক্যালোনি। তরুণ হলেও আমরা তাদের ডাকছি, কারণ প্রাথমিক তালিকা দেওয়ার পর থেকে টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচের আগ পর্যন্ত সময়ে অনেক কিছুই ঘটতে পারে। এখানেই পরিবর্তন আনার সুযোগ থাকে। আগামী 16 জুন আলজেরিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্টিনার। এরপর 22 জুন অস্ট্রিয়া আর 27 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ জর্ডান। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে ঈদুল আজহার রাতেই মাঠে নামছে বাংলাদেশ। মারিয়া মান্ডার দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ। উৎসবের দিনে দেশের মানুষকে বড় জয় উপহার দিতে চান অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ জয় তুলে শিরোপা ধরে রাখার লক্ষ্য মারিয়া মান্ডার। আর কোচ পিটার বাটলারের প্রত্যাশা দল কতটা উন্নতি করেছে তার জানান দেয়া। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে 2 দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ঈদুল আজহার আনন্দে ভাসছে পুরো দেশ, আর সেই উৎসবের রাতেই মাঠে নামছে বাংলাদেশের নারী ফুটবলাররা। লক্ষ্য সাফ মিশনের শুরুটা জয় দিয়ে রাঙানো। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে হ্যাট্রিক শিরোপা জয়ের অভিযান। ভারতের গোয়ায় ম্যাচের আগের দিন শেষ অনুশীলনে নারীদের ছিল বাড়তি মনোযোগ। ডন বস্কো অনুশীলন মাঠে 2 ভাগে ভাগ হয়ে নিজেদের ঝালিয়ে নেন ঋতুপর্ণা মারিয়ারা। গরম হাওয়া, দূরের অনুশীলন ভেন্যু আর নিম্নমানের মাঠ, সব চ্যালেঞ্জ পাশ কাটিয়ে এখন শুধুই ম্যাচ ভাবনায় নারী দল। আমরা ভালো কিছু করলে সেটা আমাদের দেশের জন্য ভালো কিছু দেওয়া। তো আমাদের প্রত্যাশা থাকবে আমরা ভালো খেলবো এবং ভালো খেলা উপহার দিব এবং ভালো একটা রেজাল্ট দেবো। যেহেতু আমাদের প্রথম ম্যাচ, তো আমরা সবাই ফিট আছি। তো আমাদের প্রয়োজন যে প্রথমে পয়েন্ট নিতে হবে। তো আমরা সবাই প্রস্তুত, ভালোভাবে খেলার চেষ্টা করব। এবারের সাফে বাংলাদেশের শুরুটা ভিন্ন, কারণ ঈদের দিনই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। আর প্রতিপক্ষ মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে 11-0 গোলে। তাই পরিসংখ্যান বলছে এগিয়ে বাংলাদেশই।
তবে বড় জয়ের হিসাব কষতে রাজি নয় দল। ম্যাচ বাই ম্যাচ এগোনোর দিকেই মনোযোগ পিটার বাটলারের শিষ্যদের। দলে অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে আছে তরুণরাও। আসরের শুরুতেই বড় চমক দিতে মরিয়া বাংলাদেশ। প্রত্যেকটা ম্যাচই খুব ইম্পর্টেন্ট, তো আমরা আসলে সেভাবেই আমরা প্রস্তুত নিয়ে এসেছি। আর ইন্ডিয়া তো আমাদের সাথেও এশিয়ান কাপ খেলেছে, তো আমরা জানি ওরা ভালো টিম, আর প্রত্যেকটা টিমই কিন্তু খুব ভালো। তো প্রত্যেকটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইটিং হবে। প্রথম ম্যাচ, তো আমাদের টার্গেট থাকবে পয়েন্ট, আমাদের পয়েন্ট নিতে হবে। তো আসলে গোল হলো আপনার ম্যাচের উপর ডিপেন্ড করে, তো ম্যাচের উপর ডিপেন্ড করে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। মালদ্বীপকে যে কোনো ব্যবধানে হারালেই নিশ্চিত হবে বাংলাদেশের সেমিফাইনাল। এরপর ভারতের বিপক্ষে ম্যাচটা হবে গ্রুপ সেরা হওয়ার লড়াই, যদিও সেই সমীকরণ এখন ভাবতে চায় না দল। ভারতে এসে অনুশীলন সুবিধা নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ। ম্যাচের আগের দিনও খারাপ আউটফিল্ডে অনুশীলন করতে হয়েছে মারিয়াদের।